সাবিনগরে বাজার বসাইলাম বসাইলাম আমি বানিয়ে দোকান তারপরে বসাইলাম আমি কাপড়ের দোকান তারপরে বসাইলাম আমি মাছের দোকান তারপরে বসাইলাম আমি বটির দোকান তারপরে বসাইলাম আমি পুতুলের দোকান তারপরে বসাইলাম আমি মালার দোকান এই পর্যন্ত বাজার বসান শেষ হইয়া যায় এই পর্যন্ত বাজার বসান শেষ হইয়া যায় জন্তুদা আমি কিন্তু এখানে দোকান আচ্ছা দেখতো বাজারটা কেমন হয়েছে সেরকম হয়েছে কানের দোকান থাকবে আমার তাই আমি সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান দেবো কিসের দোকান ওই ছায়া পেটিকোট ব্লাউজ খোল তাই হাই শালা বেদ ওগুলা মানুষে বলে হ্যাঁ বালুশের খোল দেবো ছায়া দেবো ব্লাউজ দেবো এগুলো দোকান দেবো সেদিন একবারে বলেছে ছায়া পেটিকোট ব্লাউজ খোল আচ্ছা ঠিক আছে জন্টুদা ও এবার চলো আমরা ওই সাগর দিঘি বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি আমরা দোকান নিয়ে বসে থাকবো এখন অবশ্যই বেহুলা সত্যি আসবে এই নতুন বাজারে কেনাকাটা করার জন্য বেহুলা আসবে তো অবশ্যই আসবে না এক বুড়িমার সাথে আমরা লাইন করি আগে আচ্ছা লাইন করে বুড়িমাক দিয়ে বেহুলা কানামু আচ্ছা দেখতো এই দেশে একটি কুটুনি বুড়ি আছে দেখতো সে কোথায় আছে আরে ও বুড়িমা ছিলাম বুড়ার বুকে বলে ডাকছে মোরে তাই বইতালে বাদ নাই বুঝাই খেরা গো ও দাদি দাদি কি ব্যাপার কি হয়েছে মাথার দিকে ডাকেছি ভোট করে পাইতে দিছে কি গন্ধ হাই তুই কোন দিকে গিয়েছিলি আমি ওরে মাথা মনে করতে পিছনে ওই যে ওটা মাথা ওই মাথার দিকে গিয়ে বল ও মাথা কোনটা সব মাথায় দেখেছি এক মাথা হ্যাঁ কোনটা মাথা আমি পারলাম না মাথা খুঁজে পাই নাই তাই আমি বারে বারে ডাকেছি খালি ভোঁত ভোঁত করে পাতে এই পাতা ফুটে বুড়ি চলবে না এই যে কুটুনি বুড়ি খেরা আমার ভুরি ভুরি বলে ডাকছে খেরা ও আমাকে তুমি চিনতে পারোনি আমি তো চেনা পাইলাম না চোখে কম দেখি তো আমি হলাম ওই চাম্পাইপুর নগরের চাঁদ সদাগরের একমাত্র পুত্র আমার নাম ধুলুক লক্ষিন্দর ও ধুলু লক্ষিন্দর হ্যাঁ মেলা ডাঙ্গরে গেছ দেখি আসলে তো মেলা ডাঙ্গরে রে ভাই বুড়ি কি এরে ডাকছ যাই রে বুড়ি এই যে শোনো আমাকে একটু কাজ করে দিতে পারবে এই বুড়া বয়সে আমি আবার কি কাজ করে দিব আরে অন্য কাজ না মেলা টাকা পাবা তুমি খালি পুশিং দিয়ে বেহুলাকে বাজারে নিয়ে আসবে পারবে বেহুলার সতীকে জাদু করে এই নতুন বাজারে নিয়ে আসবে ওই সারা মানুষের জিবে এই নতুন বাজারে আর মুখে ও শোনো বুড়ি আমি তোমাকে অনেক টাকা বকশিশ দিব ও টেহা পয়সা হইলে বেলা সতীকে বেলা সতীর মায়ের হুতাই না তুমি বাবা মায়ের দিকে কেন তাই না তাইলে আমাদের একটা সোনার পুতুল দিও নাকবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে
একটি স্বর্ণের পুতুল দিয়ে দিব, কিন্তু মনে রেখো যেভাবেই হোক ওই বেহুলা সুন্দরীকে এই নতুন বাজারে আনতে হবে, কেমন? ঠিক আছে। এই নাও স্বর্ণের পুতুল, এই তো হনকে এই যে কিছু টাকা পয়সা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাই। ঠিক আছে। বেলা সত্যির একটা ধুলা পরা দিব, কাপড় খুললাম মেলা দিব। আচ্ছা জন্টুদা, ও এবার চলো আচ্ছা আমরা কেনাকাটা নিয়ে আসি। আচ্ছা